আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো শুরু করলাম আমার ব্লগটি। কাঁচা আম দিয়ে আজকে ডাল রান্না করব। কয়েকদিন ধরেই এই ডালটা রান্না করছি, গরমের দিন। ভাবলাম যে এই ডালটাই ভালো হবে। আর এদিকে ধুন্দুল ভর্তাটা করে নেব সাফিনের বাবার জন্য। তো ধুন্দুল ভর্তাটা আমি কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেকে অনেকভাবে ভর্তা করে, কিন্তু আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্লিজ। সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটার, আমার পাশে থাকবেন। আর আমি যেহেতু নতুন, সবাই আমাকে উৎসাহ দিবেন। আর আমার কাজে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর রান্নাবান্না সব কিছু কাজকর্ম কেমন লাগে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর সায়েম সাফিনের জন্য লাইক অবশ্যই দিবেন। আর এই আপুটার পাশে থাকবেন। আবারও বলছি, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটা প্লিজ। তো আমি এই ধুন্দুলটাকে অল্প করে পানি দিয়ে, একটু বেশি পানি দিব, দিয়ে মিডিয়াম একটু লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব। আর টমেটো দেব। টমেটো যদি থাকে তাহলে দেবেন, আর না থাকলে কোনো দরকার নেই, কোনো সমস্যা নেই, না দিলেও চলবে। আমি টমেটো ছাড়াও করেছি এর আগে অনেকবার। তো এখন তো স্কুল বন্ধ, তারপর তো স্কুল খুলবে বলেছিল, এর জন্য একটু স্কুলে গিয়েছিলাম। স্কুলে যাওয়ার পর আমি যা যা পড়া ছিল সায়েমের, সেগুলো আমি দাগিয়ে আনলাম। তারপরে আবার রাতে শুনি যে স্কুল বন্ধ দিয়ে দিয়েছে গরমের জন্য। তো যাই হোক, ভালোই হয়েছে যে গরম পড়েছে, প্রচণ্ড গরম, অসহ্য রকম গরম লাগছিল। এই যে আমার সব কিছু কাটাকাটি করা কমপ্লিট। পাঙ্গাস মাছ রান্না করব আজকে আলু টমেটো দিয়ে। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে টমেটো। তো ধুন্দুলটাকে তো সেদ্ধ করে নেব, তারপরে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নেব। তারপরে শুকনো মরিচটা তেলে ভেজে নিব। শুকনো মরিচটা তারপরে একটু গুঁড়ো করে নেব। এরপর এই সেদ্ধ ধুন্দুলটা ওই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দেবো, যেরকম করে ডাল ভাগা দেয় এরকমই। তারপর মরিচটা দিয়ে দিব। তারপর একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো, হয়ে যাবে ধুন্দুল ভর্তা। আর এদিকে একটু রুমে চলে আসলাম, যে সায়েম সাফিন পড়ালেখা করছিল, সেটাই একটু দেখছিলাম যে ভালো করে পড়ছে কিনা। যেহেতু স্কুল বন্ধ, স্কুলে যায়নি। স্কুল থাকলে একটা পড়ালেখার থাকে, তাই না, একটা চাপ থাকে পড়ালেখার। তো যাই হোক, ওরা খেলছিল, খেলাধুলা করে তারপরে আবার একটু পড়তে বসলো। আর এই যে ওদেরকে ভাতটা দিয়ে দিয়েছি তিল্লি ভাজা দিয়ে। ও নানু এটা করে এনেছিল, সাইমের নানু। তো সাফিন এটা খায় না, তো মাশাল্লাহ এখন সাফিনও এটা পছন্দ করেছে দেখলাম। আর ডাল রান্না হয়েছিল, সেটা দিয়ে ওরা খেয়ে নিচ্ছে ভাতটা। আর আমি তো তরকারিটা রান্না করে নিচ্ছি অলরেডি। আর এই যে স্কুল থেকে আসার সময় এই লাচ্ছিটা নিয়ে এসেছিলাম। তো এই লাচ্ছিটা দেখছিলাম যে এক মামা বিক্রি করছে, আমাদের এখানেই পরিচিত মামা বিক্রি করছিল। তো ওনার কাছ থেকে এই লাচ্ছিটা কিনে আনলাম, ঠান্ডা ঠান্ডা লাচ্ছি। তো এটাকে আমি গ্লাসে ঢেলে নিলাম, এখন এটা আমি খাবো। অনেক মজা। আর এদিকে পাঙ্গাস মাছটা একটু ভালো করেই ভেজে নিচ্ছি, তাহলে কোনো গন্ধ লাগবে না। আদা রসুন বাটা দিয়েছি, এই তো একটু ভালো করেই ভাজবো। তো রান্নাবান্নাগুলো কেমন লাগছে সেটা একটু জানাবেন। আর শরীফ পার্কে থেকে আমরা কি কি কিনে আনলাম সেটা তো আপনাদেরকে দেখাইনি। আপনারা যেহেতু আমার পরিবার, তাহলে আপনাদের না দেখালে কি হবে? আপনাদেরও তো দেখাতে হবে, তাই না? তো সেগুলোই আপনাদেরকে দেখাবো। এই যে আমার রান্নাটা কমপ্লিট, পাঙ্গাস মাছ আলু টমেটো দিয়ে রান্না করেছি। আর এই যে আমার সিঙ্কের অবস্থা দেখতেই পাচ্ছেন, একটু পরপরই এরকম বের হয়। আর এই যে ভর্তাটা তো বলেই দিলাম যে কিভাবে রান্নাটা করেছি। পেঁয়াজ রসুনের মধ্যে একবারে আমি ধুন্দুলটা দিয়ে দিয়েছি, মরিচ দিয়ে দিয়েছি, হয়ে গেছে। ভর্তাটা কিন্তু ভালোই লাগে খেতে। আর এই যে এই জিনিসটা কি আমি জানি না, এই খেলনাটা সাফিন কিনে এনেছে। এটা এই যে রিংগুলো ঝাঁকি দিয়ে দিয়ে বসাতে হয়। প্রাইসটা ঠিক আমার মনে নেই, তাহলে বলতাম আপনাদের। এটা খুব সুন্দর। এটা বড়ও ছিল, এটা আরেকটু ছোট ছিল, এটাই বড়, বড়টাই নিয়েছে। আর এই যে ট্রেটা, এটা নিলাম আমি পছন্দ করে। এটা নিয়েছে 225 টাকা। এখানে তো একটু দাম কম, কিন্তু এখানে তো রিসোর্টের দাম তো একটু বেশি হয়। এই যে শরীফ মেলামাইন লেখা। তো মেলামাইনের যা ছিল সব কিছুই ছিল শরীফ মেলামাইনের।
যেহেতু শরীফ পার্কে গিয়েছিলাম, শরীফ মেলামানেরই মেলামাইনগুলো। আর এই কচ্ছপটা নিয়েছিল সায়েম, এটাও বেশ কিউট, খুব সুন্দর। তো আমি বলেছি এগুলো একটু যত্ন করে রেখো, ছোটোকালের জিনিসগুলো একটু ভালো যত্ন করে রাখলে বড় হলে দেখা যায় যে স্মৃতি হিসেবে থাকে। আর এই যে আমি চুলের কাঁটাটা নিয়েছিলাম, নিচে পাল দেওয়া আছে, সবাই নিচ্ছিল, অনেকেই নিয়ে চুলে পরে বসে আছে, ঘুরছে ফিরছে। তো আমি ভাবলাম যে এই কাঁটাটা নেই, শাড়ির সাথে কিন্তু বেশ দারুণ মানাবে। কাঁটাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আপনারা আপুরা। আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে, একটু ক্রিম টাইপের কালারটা, সাদাও ছিল কিন্তু আমি ওটা নেইনি, আমি ক্রিম টাইপের কালারটাই নিলাম। আর এই যে ড্রোনটা সাইম নিয়েছে। তো সব কিছু কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।